কি অবস্থা আপনাদের? আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি আমাদের দেশে ওয়ান এন্ড অনলি ল্যাবরা কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ ল্যাবরা ভাই। তো আজকে আমরা ল্যাবরা পাঠাই দিই। তো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক। এই যে ওমরের যে রোস্ট করছে, ওমর কি আমার নাম নিয়েছিল না? আর আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমার পোলাপানকে বলছি যে ওমরের নিয়ে কিছু বলতে? ইদানিং দেখতেছি ওই যে কাজ্জা কিনা নিয়ে কাজ্জা করে। না না ভাই, তুই আসলে ঠিকই বলছো। আমার তো আসলে তোর নামই নেই, যেহেতু ভাই তোর নামই নেই নাই, তোর কোনো লোকদের তুই কোনো কিছু করতে মানাই করতেছ, তাহলে এইসব ভিডিও কি কারণে বানাইছিস তুই? দেখ তুই একটু ভালো করে। ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কার সাথে লাগছো সেটা বুঝতেছ। অমুক প্লেস আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো $4,203, 5,04,000 টাকা। দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। যেহেতু ভাই তুই এত ভদ্রলোক, তাহলে এখানে কাকে চ্যালেঞ্জ দিবি? চ্যালেঞ্জ ইউর ফাদার মানে তুই ওমরের বাপ সাঙ্গির পোলা কানের নিচে এমন একটা দিমু তোর সব বদমাশ গিরি বের হয়ে যায়। 2 দিন হয় না কন্টেন্ট ক্রিয়েশন আসছস, আর 2-4 লাখ টাকা কামায় নিজেকে অনেক সোনামিয়ে মনে করতেছস। তোর মতো সোনারে ওমরে তার বালের নিচে রাখ, কিছু বুঝছস? তার বালগুলা ঝাড়া দিল, তোর মতো এসব কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর জন্ম হয়ে যাবে। আর আসলে কি তোর কোনো কন্টেন্ট আছে যে আমি মাসে 60 লাখ টাকা কামাইছি, এটার বিকল্পে এগুলা চুদে তো মানুষের লাইফ খেয়ে দিছ। এখন তো মানুষ কাম কাজ বাদ দিয়ে এসব কন্টেন্ট বানাতে ব্যস্ত, তোর পুটকি মারা মারাইতে। অনেকের বাবা আমি থটস অফ বিলাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। আমার শিষ্যদের বাবা না, ঠিক আছে? শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে, কিন্তু আব্বা তাদেরই যারা মনে করে থটস অফ বিলাল আমার পরে আইছে, কয়দিন ধরে আয়া কি শুরু করছে। ওরে বাবুরে খাঙ্কির বলা তো নিজের তৈদা ফ্রিদে মনে করতেছে। আমার কাছে মনে হয় না যে তৈদা ফ্রিদে কখনো এরকম অহংকার করে কথা বলছে। এই খাঙ্কির বলা যেভাবে কনফিডেন্স নিয়ে তার কথাগুলা বলতেছে, মনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন জগতে সে মনে কি, তারপর আর কেউ মনে হয় এই জগতে এমন কিছু একটা না। খাঙ্কির বলা 2-4 টাকা ইনকাম করে নিজেরা যে কি শোনা মনে হচ্ছে আমি নিজেও জানি। কিন্তু তুই আমার বালের কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু তুই আমার বালের কন্টেন্ট ক্রিয়েটর। তোর মতো কন্টেন্ট ক্রিয়েটরদের ওমরে ওই বললাম না বালের নিচে রাখে, ওর বালে 2-3টা ঝাড়া দিল, তোর মতো এইসব শোনা কন্টেন্ট ক্রিয়েটর জন্ম হয়ে যাবে। আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, চাইবেছি 100টা রাষ্ট্রদূতের সাথে তুমি যদি সামনাসামনি দেখা করতে যাও, পুনর্জন্ম সম্ভব না। ভাগ্যে থাকলে হইতে পারে তুমি 100টা দেশের প্রধানমন্ত্রীর সাথেও দেখা করতে পারো। বাবারে ফসব বিল্লাল ভাই তো অনেক বড় মা ফেললো ভাই। আমার তো ভয় লাগতেছে ভাই, আপনি পরে নাকি আমার কি করেন না ভাই, আমার তো অনেক ভয় লাগতেছে ভাই। আচ্ছা তুই যে এত বড় কোয়ামি 100টা দেশে রাষ্ট্রদূতের সাথে কথা বলছ, দেখা করছস, এখন কি হয়েছে ভাই? ওইটা বল। মানে তুই কি এখন সুনামি হয়ে গেছস না কি হয়ে গেছিস তুই আমাকে একটু বল। এখন কি তুই আমাদেরকে ওই রাষ্ট্রদূত দ্বারা নির্যাতন করাবি নাকি ওমর ভাইকে নির্যাতন করাবি? ওইরকম কিছু ইঙ্গিত দিতেছ? যদি করে থাকস দেখা, হয়তো বা টোকাই মোকাই হিসাবে দেখা করতেই পারো। তারা তো একটু দয়ালু, তাই হয়তো বা তোকে দেখা করিয়ে দিছে। আর এসব সবগুলা তার কোন বিষয়ে বলতেছে আমরা একটু সেই ক্লিপটাও দেখি। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? কন্টেন্ট এটাকে কন্টেন্ট কই? তাইলে আমি এতক্ষণ কি বললাম? এইটা আবার কেমন কন্টেন্ট? আসলে চোদন দেখি তারা এত বিষ উঠে। এখন বিষয়টা হলো এটা যে কন্টেন্ট জগতে এগুলো একটা স্বাভাবিক বিষয়, এটাকে এত সিরিয়াস ভাবে এত কিছু করা আমি প্রয়োজন মনে করি না, যেটাতে নিজের ক্যারিয়ারে সমস্যা হবে। আর এগুলা নর্মাল এসব মিডিয়া জগৎ, কিন্তু আসলে ভাই গ্রামের লেউটারা এগুলা তো বুঝবে না, বুঝেন না? বুঝলে তো আর এসব চোদন কথা বলতো না। আর আমি জানি আপনারা ওইসব ধরনের লেউটার কন্টেন্ট পছন্দ করেন, আর যদি পছন্দ না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের এয়ার বয়সে যুক্ত হয়ে যান। তো ভাই বাজার আজকে ভিডিওর পর্যন্ত। এরা তোমার যদি করবেন হাসবে তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে।